OpenAI just launched GPT-5 and it is the smartest model now, and this is better than previous model because in the previous model you have to switch between GPT-4 or 3 for general task or thinking mode, but GPT-5 automatically detect the thinking mode and the general task, so you don't have to do switching. And in these shorts I will show some demo that how powerful GPT-5 is. So আমি চ্যাট জিপিটিকে একটা বেসিক কাজ করতে বলছি যে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাইতে নেক্সট স্টেজ কোড দেওয়ার জন্য। সো তোমরা দেখবো আমি এতটুকু প্রম্পট দেওয়ার পর চ্যাট জিপিটি অটোমেটিক্যালি রিজনিং মোডে চলে গেছে, কারণ কোডিং দেন রিসার্চ ওয়ার্ক এইসব ক্ষেত্রে আমার চিন্তা বেশি করা লাগে। সো আগের মডেলের ক্ষেত্রে হয়তো কি যেহেতু আমাদের এখানে রিজনিংয়ের টাস্ক আছে, সো নিজে থেকে মডেল সিলেক্ট করা লাগতো, বাট চ্যাট জিপিটি 5 অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে। প্লাস চ্যাট জিপিটি 5 আমাদের যে প্রিভিয়াস চ্যাট হিস্ট্রি ওইটা সেফ থাকে। সো ওইখান থেকে খেয়াল করো যে আমি কিন্তু কোনো নাম দেই নাই, বাট এই অটোমেটিক্যালি সিরিয়াস একাডেমি দিছে, কারণ আমার ইনস্টিটিউশনের নাম সিরিয়াস একাডেমি, অ্যান্ড যেহেতু আমি প্রিভিয়াসলি চ্যাট করছিলাম অ্যান্ড চ্যাট জিপিটি 5 কাছে ওই হিস্ট্রি সেভ করা আছে, সো ওইখান থেকে অটোমেটিক্যালি নামটা দিছে। সো এইটা অলমোস্ট আমাকে 430 লাইনের কোড দিছে, অ্যান্ড যদি আমি এখানে রান কোড দিই, সো আমার যে নেক্সটে প্যাকেজগুলো ওগুলো ইনস্টল হবে, অ্যান্ড আই থিঙ্ক ইনস্টল হওয়ার পর সো যে খেয়াল করো আমাদের অনেক সুন্দর একটা ফ্রন্ট পেজ বা ল্যান্ডিং পেজ দিছে, অ্যান্ড ল্যান্ডিং পেজের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। সো এই ভিডিওতে আমরা দেখলাম যে GPT-5 কতটা বেশি পাওয়ারফুল, অ্যান্ড তুমি GPT-5 দিয়ে ইজিলি ওয়েবসাইট, অ্যাপ, গেম, অলসো আর্টিকেল লিখতে পারো বা তোমার ডিফারেন্ট কাজ করতে পারো। সো ইউ মাস্ট ট্রাই GPT-5 and subscribe to the channel for more informative videos. See you in the next video.